আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সুন্দরবনের একদম শেষ সীমানা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার যে সুন্দরবন সেই শেষ সীমানা রয়েছি মইপিটের কিশোরী মোহনপুর। এখানে বিগত কয়েকবার বাঘের আনাগোনা একটু বেড়েছে। শেষ যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল 19শে ডিসেম্বর বৃহস্পতিবার, কর্ণধর মণ্ডল উনি বাঘের জঙ্গলে গিয়ে উনি প্রাণ হারিয়েছিলেন। তো আজকের বিষয় সেই বিষয় নিয়ে নয়, আজকের তার পরবর্তীতে যে আবার বাঘ এই লোকালয়ে এসে আবার হানা দিয়েছে এবং একটি রাস্তায় ষাঁড় ঘোরাফেরা করছিল, তাকে নাকি তুলে নিয়ে গেছে। আবার অন্যরা বলছে যে একটা গরু মারা গিয়েছিল, নদীতে ফেলে দেওয়া হয়েছিল, সেটাকে বাঘ টেনে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করেছে। তো সেই পর্বতে আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে যে সাইডে বাঘ উঠেছিল সেই জায়গাটা কেমন এবং কতটা নিরাপদ এবং কতটা ভয়ঙ্কর। আর এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন ওনাদের মুখ থেকে অবশ্যই আপনাদের শোনানোর চেষ্টা করব যে সেদিন কি ঠিক ঘটেছিল, সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আমার ক্যামেরার সামনে যে দেখতে পাচ্ছেন এই জঙ্গল, এই জঙ্গলের ওপারে রয়েছে কিন্তু বৈঠাবাঙ্গের জঙ্গল, যেখান থেকে বাঘ বারবার পেরিয়ে কিন্তু এই লোকালয়ে কিন্তু হানা দেয়। আর দেখুন গ্রামের পরিবেশ কতটা সুন্দর। গরু পড়েছিল, গরু হচ্ছে কি ধরে খাচ্ছিল। আচ্ছা, বাঘ ছাড়টা দেখেছে। আচ্ছা, দেখার পরে ওই সেই কোনটা ওই গাছতলা আছে, শুনি আপনার কাছ থেকে গল্প। বলুন কি হয়েছিল, বলুন পুরো ঘটনাটা। পুরো ঘটনা হয়েছে দুদিন আগে, কেউ জানতে পারেনি। আচ্ছা, এবার আমরা এই গাঙে ছাগল চড়াই, আমাদের 30টা ছাগল আছে। আচ্ছা, তারপরে যে একজন কাঁকড়া ধরতে গেছে, আমাদের একটা কাঁকড়া ধরে, এটা আমার থেকে একটু বয়স বেশি, আচ্ছা, এই ভাইয়ের মতন একটা ছেলে, মায়ে ঝিয়ে দুজনে গেছে। মাটা সুদ ফেলতে চলে গেছে, আর ছেলেটা পরে যেতে যেতে দেখেছে একদম বড় পাঁচ ছাপ। বলে ও মা, মনে হচ্ছে এখানে বাঘ হয়েছে। বলে না, বলে হ্যাঁ। বলতে মাঠ ডেকে নিয়ে ঘরে এসে, নাহলে ওর মার না হলে ওই ছেলেটা জারাকের খেতু। বলতে ও উঠে এসে আমাদের পাড়া 2-4 জনা ডেকেছে, গিয়ে দেখে না, বলে বাচ্চা ছেলে বলতেছে দেখা যায়। আচ্ছা, বলে গিয়ে দেখে না বড় বড় পাঁচ ছাপ পড়ে আছে, আর একটা ষাঁড় মরে গেছিল, ফেলে দিয়েছিল, খাচ্ছিল। আচ্ছা, খেতে তারপরে বলে পুলিশ ডাকো, বলতে পুলিশ এসে আমাদের ওই ওপারে যে ফরেস্টার আছে লোকের ডাকতে এসে জাল ফাল ঘিরে এইখানে পাচ্ছা বোমা টোমা ফাটাতে আওয়াজ পেয়েছে, পেতে সেদিকে চলে গেছে। ওই যে গাছ দেখা যাচ্ছে ওই সোজা গাঙে বড় করে জাল ঘিরেছে। আচ্ছা, জাল ঘিরতে তারপরে ওই খাঁচা টাঁচা দিয়ে আমাদের কাছে ছাগল চেয়েছিল। পুলিশরা আমরা বলি আমাদের খাসি বাচ্চা আমরা দেবো না। তো অন্য লোকের কাছে কিনে এনে যেদিন কাঁদেছে সেই দিনে রাত 10টার সময় ধরেছি, ধরে ফরেস্টারের লোকেরা নিয়ে চলে গেছে। না, জাল খুলে দিয়েছে। আর এই যে বাঘ যে এসছে, মানে দিদিকে কাঁকড়া যদি না ধরতে যেত তাহলে কেউ তো জানতেই পারতো না। না, যে দিনের বেলা ওখানটা থাকতো, রাত্রে বেলা এসে বাইরে বেরোতো। আচ্ছা, এপারে তো পুরো নদী, তো পুরো নদী, কোথায় থেকে এসেছে কিভাবে এসেছে কেউ বলতে পারতেছে না। বাঘের জঙ্গল তো মানে এই পারে আছে না, এই পারে তাও নয়, এই যে নদী দেখা যাচ্ছে তোমরা গেছে কি জানি না। ওই পারে তো কে প্লট আছে মনে হইতে পারে। হ্যাঁ, কে প্লটের ওই আমাদের দক্ষিণ আর পূবে কোনো লোকের বসবাস নেই, সেই দিকে আছে। পূবে বাঘের এমনি বাঘের ডাক টাক শুনতে পান নাকি? হ্যাঁ, করে ডাকতে আমরা দেখতে গেছিলাম, পুলিশরা যেতে দেয়নি। এই যে পুলিশ গেট আছে এইখানে, ওইদিকে আমাদের খেতে দেয়নি। মানে যখন খাঁচায় বাঘটা থাকে আর কি। খাঁচায় ছিল নি, জাল ঘিরার মধ্যে আছে, রাতের বেলা পড়েছে। আচ্ছা, এটা আগে বলুন বাঘ মানে কেন এপারে চলে আসছে বলুন তো। সেইটাই কে বলবে, এইটাই তো হচ্ছে মেন। এই এখানটা এসে পৌষ মাস থেকে, আর এটা হচ্ছে কি মাস হলো, ফাল্গুন মাসে এই 9বার বাঘ এসেছে এই জায়গাটিতে। এই 3 মাসের মধ্যে 9বার, এখানটা এসেছে 2বার, আর সেই নগে নাবার দিয়ে ওই বসের ঘেরি টেরি ওইদিকে এসেছে বাদ বাকি হচ্ছে কে 7বার। অনেকে বলছে যে খাবার টাবার পাচ্ছে না তাই চলে আসছে। ওই গল্পটা আমি বলতেছে, মানে জঙ্গলে তো সে পাচ্ছে না দেখে। আচ্ছা, আচ্ছা, মানে এপারে 2বার এসছে বাঘ, তাই তো? মানে এই বছর, মানে এর আগের বছর কোনো বাঘ টাঘ আসেনি? প্রত্যেক বছর আসে, আমাদের এই দিকটা না ওই দিকটাই আছে। এবছর আমাদের এখানটায় অরিজিনাল 2বার এলো, আর আমরা দেখলাম। আর এমনি কুমির টুমির আছে তো নদীতে? হ্যাঁ, কুমির আছে। বাবা, আর এমনি বর্ষাকালে বন্যা হয় নাকি? বন্যাটা আমাদের এইটা হয় না, আমাদের এটা উঁচু এলাকা। অন্য অন্য জায়গায় কুইমুড়ি, রায়দিকি এইগুলো হয়েছে। আর ইয়ে হচ্ছে এখানটায় পুলিশরা তো আমাদের তাড়া করতেছে, ছাগল চোরাতে দেয়নি। কোথায় যাবো ছাগলগুলো নিয়ে?
ওই বাঘ ওপারে আছে, আমরা চোরাবো, আমরা এই 2 লাখের ছাগল ও চোরাবো। বাঘ ওই পারে আছে বলে এবারে ছাগল চড়াতে দিচ্ছে না? না তুলে দিচ্ছে, বলে কখন ঝাপ করে বলা যায় না, ঝপ করে আসবে, আচ্ছা। ক্ষতি করতে পারে তো। তা আমরা সে বলে হোক গে, ওটা লোকজন কাড়িয়ে আছে আর একটু চৈরি নি। তা আমাদের এই 2জন, আর আমার ছেলে নি, 3টে মেয়ে বিয়ে হয়ে গেছে, তা কি করবো পুরো। মানে এখনো পর্যন্ত এই ছাগল চড়াচ্ছেন মানে ভয়ে ভয়ে, পুলিশ মানা করছে বলে? মানে রাত বিরেতে থাকতে খুব ভয় লাগে বলুন? মানে সন্ধ্যার পর রাস্তাঘাটে কেউ থাকে না নাকি? না থাকে সেরম ভয়ে ভয়ে থাকে। আপনারা এমনি কি কাজ করেন আপনারা এমনি? আমাদের এমনি চাষবাসের, আর এই বয়স হয়ে গেছে, খাটতে পারে না বলে ছাগল পুষি। অনেকগুলো ছাগল তো। 30টা, আজকে 6টা 5টা খাসি বিক্রি করে দিই। এখান থেকে কারা কিনে নিয়ে যায় এই যে খাসি যেগুলো? এইসব ঘোড়েরা আছে ব্যাপারী। ব্যাপারী আছে না গো, ওই সব বিয়ের লগ্ন টগ্ন পড়েছে, আজকে বিয়ের লগ্ন আছে, হ্যাঁ 5টা হ্যাঁ। খাসি নিয়ে গেল। আচ্ছা বিয়ের লগ্ন আচ্ছা এগুলো কি ধনে গাছ এগুলো? না এগুলো চন্দনী গাছ। এর কি হবে চন্দনী গাছগুলো? চন্দনী ওই তো ফোটনে দেয়। আচ্ছা আমি ভাবছি ধনে গাছ হয়েছে। ধনেও চাষ হয়। নদীর পাড়ে যদি যাই, মানে এমনি কোনো ভয়ের কারণ আছে নদীর পাড়ে যদি যাই আমরা? দেখো জঙ্গল আছে মানে তোমরা বাঘ আছে, নতুন তোমার লোক, ঘরে এঁড়ে বাঘ ধরতে যদি বিশ্বাস আসে, আছে কি? বিশ্বাস যে কোনো আছে। মুহূর্তে সিং মারবে। আর জঙ্গল আছে এই মানে আমি বাঘ একটা আছে। পাঁটা রেখেছি পাড়ে, এই সাইডে জাল টাল আচ্ছা। দিয়ে ঘেরা ও নেই? যখন তখন ঘুরতে আরো সম্পূর্ণ পাটি দিয়ে। ফাঁকা, তাই তো? বাঘ কখন আসবে কখন কি বলা যায় বলো? জঙ্গলে তোরা তো দুজনে বিশ্বাস। নতুন লোক যাবে, কখন এসে হয়তো, ওই জন্য তোমার- একটু তোমার ভয় হাতে ভয় পড়ছে, আসে। তুমি বিশ্বাস করো এই দুজনে কথা হতে হতে ফট করে আমার ধরে দিলে। কি অবস্থা! এখন ভয় ভয় চলে, সত্যিকারে কখন কি আসবে বলা যায় না। আর আগের তুলনায় এখন বাঘটা একটু বেশি পার হচ্ছে। খুব আসতেছে তো যখন বাঘ ধরা আপনি কোথায় ছিলেন তখন কাকা বাবু? আমরা ঘরে আপনি দেখতে যাননি? আপনি কোনোদিন বাঘ দেখেননি আপনি কোনোদিন? আমরা বাঘের খেলা দেখেছি, বাঘ কি দেখবি? বাঘের খেলা দেখেছি বাঘের খেলাতে কোথায় দেখেছেন বাঘের খেলা? জঙ্গলে। জঙ্গলে কোথায়? আগে কাঁকড়া টাকড়া ধরতে যেত তো। শুনুন তাহলে, শুনি একটু গল্প বলুন বলুন। 100 হাতের ভিতরে 3টে বাঘ পড়েছে। আচ্ছা 100 হাতের ভিতরে। 100 হাতের ভিতরে? হ্যাঁ বাঘের খেলা। ওরা কোন জঙ্গলে? এইখানে কাছাকাছি কালা জঙ্গলে। কালা জঙ্গল মানে ওটা? পলাশ পলাশ বলে না গো, ওই কলস দ্বীপে। আচ্ছা ওখানে কি আপনার কি মাছ ধরতে গিয়েছিলেন নাকি? না না অন্য কারণ। মাটি কাটতে গেছিল কলসে, মাটি কাটা নিয়ে গেছিল আচ্ছা আর দিয়ে দিয়েছে। মানে খুব মানে ভয়ঙ্কর বিষয় একদম। জঙ্গলে এখন প্রচুর বাঘ বেড়েছে না কাকা বাবু? হ্যাঁ জঙ্গলে বাঘ আছে দেখো। মানে বাঘটা আগে প্রথমে যে বাঘটা হয়েছিল আচ্ছা সেটা মেয়ে বাঘ হয়েছিল, তার 3টে বাচ্চা সমেত পার হয়ে গেছিল। ও বাচ্চা নিয়ে এসছে? হ্যাঁ বাচ্চা 3টে শিকারি খুব একটা ভালো শিকারি হয় না। আচ্ছা এবার ধাড়িটা তাড়া করতে ধাড়িটা পাইলেছে, বাচ্চা গো, ওই আচ্ছা। আমার বাচ্চা ছোট 3টে ধরে ছাগলের নিয়েছে। মতো। বড় বাঘটাকে পালিয়েছে তাই তো? বাড়ি বড় বাঘটা তাড়া করতে পাইলেছে আর জাল দিয়ে 3টে বাচ্চা ধরে নেছে। নিয়ে তাদের কোথায় খাঁচাই করে দিয়েছে জানো? বাচ্চা ধরে নেয় চিড়িয়াখানা ওই জন্য- দিক ভালো আর অন্য জায়গায় হলো পার করে দিয়েছে। শোনা যাচ্ছে নাকি আবার এই বাঘ ধরছে আবার জঙ্গলে ছেড়ে দিচ্ছে। আর জঙ্গলে তো ছাড়তে হবে তো কি জঙ্গলে করবে? তো দিয়ে আসতেছি, এবারে ছনা চাকর হয়ে গেছে না। ও 10টা মানুষ মরলে কিচ্ছু হবে না, কিন্তু একটা বাঘ মারলে তোমার লাট ছাড়তে হবে। ওই তো একবার তো আমাদের এখানে মারতে তো সে কি অবস্থা হয়েছিল বাবা, এ মনে হয় 8 থেকে 10 বছর কি 15 বছর। কি মানে বাঘ 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 মেরে দিয়েছিল? হুম, মানে কি করে মানে কি হয়েছিল? ওই রকম হয়েছিল আচ্ছা আসতে। এবারে সেই বাঘটা ধরো একজনের হাতা মেরেছে, সে তার নিয়ে হসপিটালে দিয়েছি। আচ্ছা বারবার বলতেছে আমাদের স্থানীয় লোকে, যেমন আমরা ছাগল চড়াচ্ছি, আচ্ছা বারবার বলতেছে যে তোমরা ছাগলের ঘরে যাও। আমরা যদি হেকাতে করে যাই, বাচ্চা আচ্ছা। যদি এসে পড়ে কার দোষ হবে? আমাদের বাড়ি কোন জায়গা? তাহলে আমরা হেকাতে করে চৈরিছি তো, ডায়মন্ডে। তাহলে আমাদের দোষ। ডায়মন্ডে ওগাতে আর আমাদের এখানে একজন স্থানীয় লোক সে কি করেছে, কিন্তু আমাদের সুন্দরবনে শালার বাঘ বলে সে লাঠি ঘাড়ে করে নেয়। তোমার আমি কিভাবে বলবো, আমরা দেখতে গেছিলাম তখন, আমাদের এসব রাস্তা হয়নি। গাড়ি উল্টে গেলে কত আচ্ছা। লোক মরতে যায়। লাঠি নিয়ে বলতেছে আমার বাবা জঙ্গল করতে গেছিল কাঠ কাটতে, তখন কাঠ কাটতু জানো, আমার শ্বশুর টশুর তখন কাঠ কাটতু, মধু ভাঙতু, আচ্ছা এরকম ছিল ব্যবসা তখন। ওইসব ইনকাম করে রায়দিকে বিক্রি করলে টাকা এনে হাট বাজার করে খেত। খুব কষ্টের দিন ছিল, হ্যাঁ তখনকার সময় তো খুব কষ্ট কষ্ট ছিল। ছিল। এবারে সেই তখনকার ঘটনা তো আর বাবার, এবার আমরা তো জানি না, আমরা তখন বাচ্চা বলো, আচ্ছা এখন আমাদের বিয়ে হয়নি। তাহলে সেই বুড়ো এখন বলতেছে ধরে আমার স্বামী, আমার শ্বশুর যদি খায়, আমার স্বামী ওখানে তেড়ে গেলে হবে। আমার বাবার খেয়েছিল, আমি মারবো বলে তেড়ে গেছে, যেতে সেই বাঘ ঘুরে এসে হাতে ধরেছি, আচ্ছা উনি ধরেছি, বাবা ধরতে তার নিয়ে সবাই সঙ্গে হসপিটালে চলে গেছি। তারপরে ফরেস্টারের লোক টোক সবাই এসে খাঁচাতে দেবড়ে ধরেছি। তাহলে তার তুলে দিয়ে আইলে হয়ে যায়। আচ্ছা তার মেরে দিয়েছে গুলি করে, যে গুলি করে মেরেছে সে পালাতো।
স্থানীয় লোকে ধরে টানাটানি, তাহলে সে মরে গেছে তার ধুয়ে দে, কে নখ কেটে নিয়েছে, কে ছাল কেটে নিয়েছে, তার গর্ত খুলে পুঁতে দিয়েছে, কি অবস্থা আমাদের ওই ফিশারি। এ বাবা, সে লোক রাতে ঘুমাতে পারতো নি, এবারে ডাইরেক্ট তো সেখান থেকে লোক মারা চলবে না। ওই যে তুমি একটু আগে বললে ওই কুমির আছে, কুমিরে মারা যাবে না, যে গিয়ে বলে সেই কি যেগুলো না কি কচ্ছপ বলে, আচ্ছা গাঙে থাকে ওই বড় বড়, হ্যাঁ হ্যাঁ সেইগুলো, সেই কি ওগুলো বলে বেশি ওটাকে কি বা কাটা কাটা কচ্ছপের থেকেও বড় বড়, সেগুলো মারা চলবে না, ওই সরকার থেকে নির্দেশ। নির্দেশ আছে। আমাদের এখানে বলে দিয়েছে 3 মাস একদম গাং বন্ধ থাকবে, এরকম বড় মাছ ধরবে, এরকম হ্যাঁ ছোট মাছ সারা বছর ধরা খোলা বন্ধ। থাকে, 3 মাস তুই বন্ধ বলো থাকে। তাহলে এই হেকাতে গুলো করলে তো ধরবে। এইরকম কিছু কিছু লোক হেকাতে করে, তাই হেকাতে করে মারতে ওই রকম হয়েছিল। কিন্তু এখন এমন ছত্রচান হয়ে গেছে, হুম, কে বাবা পুলিশের ঘানি টানবে, যে মারলো সে পালাতো, বাদ বাকি লোক পুলিশের ঘানি টানতেছে। সেই ভয়ে এখন বাঘ এলে ওই খাঁচা দিয়ে এটকে দিয়ে আসতেছে ফরেস্টারের লোকেরা, কিন্তু মাইনে পাচ্ছে। মাইনে তো এ আমার বর যদি সেই তাদের পিছনে পিছনে ঘরে 500 টাকা করে মাইনে পায়। এখন লোক এত সচেতন হয়ে গেছে। হ্যাঁ, আর সেই বাঘ এমন হয়েছে, সে তার বাচ্চার খুঁজে খুঁজে, তার বউয়ের খুঁজে খুঁজে সে ওই বারবার ফিরে আসতেছে, নাহলে অতবার আসে, কোনো সময় অতবার আসে না। ওই বাচ্চা বউ খুঁজে খুঁজে ওই বারবার আসতে, 7.5 হয়ে গেছে তো। বাবা কি অবস্থা, মানে মানে খুব বিশাল ভয় ভয় দিন কাটবে বলো। এখন তো গরম পড়ছে, তো অনেকটা কমে যাবে হয়তো, শীতকালে বেশি ওরা আসে। একটু বেশি বাস ওই কার্তিক মাস থেকে, আর ওই সময় নাকি আবার ইয়ে হয়, যেরকম আমাদের পুকুরের একটা মিলন হয়, ওদের ওই রকম হয় ওই সময়। ওই লোক বলে, প্রসব করার জন্য হয়তো চলে আসে, তাই না, শীতকালে বেশি। শীতকালেরটা বেশি আছে, কিন্তু এখন আর আমাদের ভয় সেরকম নেই, গরম পড়ে যাচ্ছে। আর এবারে ওই সমুদ্র তো ঢেউ ফুটবে, বৈশাখ হ্যাঁ, মাসে জলও বেড়ে যাবে। তখন ওই ঢেউতে কাজ পায় না, তো গাং নীরব, ওরা হাত দিয়ে দেখবে, দেখে সাঁতার কেটে কেটে ফেলে। আর যদি ফোনটা আনতো, আমার ফোনে ছিল তোমার দেখা, তুমি কি বাঘ ওই ফরেস্টারের লোকেরা তাড়া করতেছে, সে সাঁতার কেটে কেটে এরকম যাচ্ছিস, কি ছিল মা এই নদীতে, তাই তো? নদীতে এই এবারে যা ধরেছে। তাই? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ির ভিতরে। আচ্ছা, মানে বাঘ নাকি লেজ ফেলে নাকি জলের স্রোত গতি দেখে, তাই? ওই হাত দিয়ে এরকম করে দেখবে, আর নাহলে লেজ ফেলে যদি লেজ ফেলে দেখবে টানটা করতে যাচ্ছে। আচ্ছা আরো আমি কথা বলছি, এখান থেকে ডায়মন্ডে যাবে, আচ্ছা, ডায়মন্ডে যাবো, ডায়মন্ডে যেতে গেলে একটা টানের কম বেশি আছে তো, গল্প শুনতে হবে রাত্রে। সেটা দেখবে, মানে মানে জলের গতি যদি কম হয়, মানে তাহলে টান তো লাগবে না। অত উল্টো টানা, আর ওদের হিসাব জ্ঞান এত আছে যে কত ঘন্টা জোয়ার হতে পারে, কত ঘন্টা ভাটা হতে পারে, ওদের হিসাব জ্ঞান আছে। খুব চালাক না বাঘ? তুমি কি চালা? অনেকে বলে নাকি যে বলে বাঘকে মারা এত সোজা নয়। তুমি হাঁটলে পাশ সারা হলে তোমার বইবে না, কিন্তু ও যদি হেঁটে যায়, পাশ সারা যদি হয়, পায়ে কামড়ে ধরবে। তাই? হ্যাঁ, নিজের পায়ে নিজে কামড়ে দেবে? কোনো কথা বলবি। বিশাল চালাক তাহলে তো। আর তোমরা 10 জন থাকো আর 20 জন থাকো, দেখে নেবে কোন লোকটা ফেললে আমি নিতে পারবো, তার তাই? ঠিক ফেলবে। এদিনে তো ওই বলে মানে ওই নির্দিষ্ট টার্গেট, যেটা এই সিদ্ধান্ত নেবে। মানে টার্গেট না, টার্গেট নিশ্চিত টার্গেট করবে, তোমাদের 10 জনের মধ্যে দেখবে সাহসীটা কে, আচ্ছা, তার ফেলে দেবে। ও কিন্তু মাথা গুঁজে ও, দেখবে। আমরা যে 4 জন আছি তো, বাবা, আমরা এই ধরো 4 জন আছি, তোমরা 2 জন, আমরা 2 জন, ও ধরো কোন গাছের গোড়ায় আছি, এই মানে 10 জন থাকলে তার মধ্যে একজনকে মোটামুটি যাকে টার্গেট করবে তাকে তুলবে। টার্গেট কে দেখে নেবে যে কার ফেললে আমি নিতে পারবো। পারছি না। না, আমরা 4 জন গল্প করতেছি তো, ও বাবা। ঠিক শুধু 4 জনের আলতু-ফালতু মধ্যে লোকের ফেললে কি দেখবে আর হবে? কে বেশি কার চালাক। ফেলতে পারলে আমি নেবো। তাকে আঘাত করবে। তাকে হয় ঘাড়ে ঘাড়ে ছাড়া ওরা বাবা, বলবে। মানে বাঘের গর্জন তো আপনি শুনেছেন বলুন, খুব মানে বিভৎস গর্জন নাকি? আমার শ্বশুররা এখানটা ডাক দিলে অন্তত কম করে অন্তত আর এইবারে 5 দেখলো থেকে কিন্তু এই 8 মাইল কদিন দূরে আগে ছাড়া নগেনাবাদে পাবে। জানো, এই তোমরা কোন এখানে ডাকলে 5 থেকে 8 মাইল দূরে আওয়াজ চলে যাবে? এদিকে এই নগেনাবাদ বলে একটা জায়গা আছে, ওই বাবা। দিকে। আচ্ছা, একটা বাঘের ওজন তবু কত হবে কাকা বাবু? ওই আম গাছটার মতন যে ওজন গল্পটা যত কম আছে, তোমার জানো? 3 থেকে 4 কুইন্টাল ওজন। 3 থেকে 4 কুইন্টাল? মানে তাহলে একটা ষাঁড় গরু ফরু কোনো ব্যাপার না। না না, ওদের কাছে কিছু না। তুমি গাছ ওদের থেকে কাছে কি, নেবে ওদের কাছে যাও, হাতে তখন পায়ে সে অস্ত্র। ধরবে তুমি কি করবে? না, ও মানে গাছে ঘাড়ে এসে আগে ধরে নিলেই জব্দ। হাতে পায়ে অস্ত্র, যেরকম বিড়াল ইঁদুর ধরে কেরাবে। ওটা বনকর্মী, কোনো এক বনকর্মী ধরেছিল। যারা জঙ্গলে জালটাল ঘিরে ওর কাছে কিছু না, ওর হাতে পায়ে অস্ত্র, তুমি কি করবে? আচ্ছা, এই পারে জঙ্গলটার নাম কি কাকা বাবু? এটা এমনি সুন্দরবন বলা হয়। আচ্ছা, বৈঠাবাঙ্গিরের জঙ্গল উপাসে ওপার আছে না? ওই তো বোটে ভাঙা মানে সুন্দরবন, আর সুন্দরবন মানে বোটে ভাঙা। এরা প্রত্যেকটা দ্বীপের একটা একটা নাম দেয়, নাম ভাগ আছে। আচ্ছা, হ্যাঁ, ওই নদীর ওপারে বোটে। আর এটা ধরো ঠাকুরানী নদী মনে হয় তা কাকা বাবু? ঠাকুর নদীর জন্য ঠাকুরান নদী আছে।
এর কোনো ঠিক এইটা ঠিকানা এই নেই, সুন্দরবন মানে একদম শেষ সীমানা, কোথায় গেছে কোনো ঠিক ঠিকানা নেই। কেউ বলতে পারবে না। ওগুলো তো ছোট না। দেখুন এই ছাগল এই কাকিমারা এখনো মানে নিজেরা কিন্তু দায়িত্বে ঘুরিয়ে বেড়াচ্ছেন, কেননা পুলিশ মানা করেছেন, মানে প্রশাসনিক উপর থেকে কিন্তু ওনাদের চাপ দিয়ে রেখেছেন, কেননা এখানে ছাগল টাগল এই ঘাস টাস খাওয়াতে নিয়ে এসে এই যদি বাঘ থাকে জঙ্গলে তাহলে ক্ষতি হতে পারে, যার কারণে কিন্তু এখানকার ফরেস্ট রেঞ্জার অফিসাররা যিনি রয়েছেন ওনারা কিন্তু মানা করেছেন ওনাদের, তাই ওনারা নিজের দায়িত্বে খুব ভয়ে ভয়ে কিন্তু এইসব করছেন। সত্যি কি মর্মান্তিক বিষয়, আপনারা একবার ভেবে দেখুন। এই যে জায়গাটা, এই জায়গাটার ঠিক এই পয়েন্টটাতে বাঘ ধরা পড়েছিল। চলুন আপনাদের সেই জায়গাটা নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন গ্রামে বারবার বাঘ পেরিয়ে আসছে বলে বাঘের জঙ্গল থেকে, তাই এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, গ্রামাঞ্চলে বন্যপ্রাণীর প্রবেশ রোধে নাইলন জাল লাগানো হয়েছে, দৈর্ঘ্য 5 কিলোমিটার। এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে।